তোমাদের আলুর দমের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে কবিতাস ফুডে স্বাগত। আজ নিরামিষ দই আলুর দম। আলুটা বয়েল করে নিয়েছি, সাথে মটরশুঁটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি ছোট একটা তড়কা প্যান বসিয়েছি। শুকনো লঙ্কা, দারচিনি, লং, এলাচ, গোলমরিচের গুঁড়ো এগুলো সব গোটা দিয়ে দিয়েছি, আর রিফাইন তেল দিয়ে দিচ্ছি। দমের জন্য ফোড়নটা রেডি করে নিচ্ছি। বয়েল করে রাখা আলুটা একটা কড়াতে নিয়ে নিয়েছি। আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, 50 গ্রামের মতন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, বয়েল করে রাখা মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, হাফ টমেটো, 1 চামচ আদা পেস্ট একসঙ্গে করে নিয়েছি, মিক্সড করে নিব। রেডি করে রাখা ফোড়ন তেলটা দিয়ে দিব। সব জিনিসগুলো ভালো করে মিক্সড করে তারপরে আমি বসাবো 10 মিনিট রেস্টে রেখে। সব জিনিসগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি, এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। টক দইয়ের ভাপটা কাটার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ কস্তুরি মেথিটা এরকম করেই দিতে হবে। পরিমাণে গরম মশলার গুঁড়ো। দই আলুর দম গ্যাসে বসিয়ে দিয়েছি। এইভাবে ছোট আলুর দমটা করবে দই দিয়ে, একবারে মেখে সুন্দর করে, কিন্তু খেতে খুব ভালো হয়, একদম রেস্টুরেন্টের মতন লাগে খেতে। আলুর দমের এটা কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে জল দিয়ে দেব। নিরামিষের দিনে এইভাবে আলুর দমটা করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। তোমাদের এই আলুর দমের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর